দর্শক, পুরনো বিশ্ব ব্যবস্থা এখন পুরোপুরি ভেঙে পড়তে চলেছে আর আমেরিকার সাম্রাজ্য আজ এক বিরাট হুমকির সম্মুখীন। এই দৃশ্যগুলো একটু খেয়াল করুন। এশীয় সাবমিট বসেছে, সেখানে উপস্থিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও অনেকে। তবে সবার নজর ছিল মূলত মোদির বৈঠকের দিকে, যে বৈঠকের কারণে আমেরিকার প্রভাব আজ গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে। মোদি যখন সেখানে পৌঁছালেন, প্রথমেই যে বিষয়টা স্পষ্ট হয়ে উঠল, এই সফরটা একেবারেই প্রত্যাশিত ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই শুরু করার পর মোদি সরাসরি চীনে পা রাখলেন, আর সেখানেই তাকে জানানো হলো উষ্ণ অভ্যর্থনা। তবে আসল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন মোদি ও শি জিনপিং একসঙ্গে বসে বৈঠকে অংশ নিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন, চীনের প্রেসিডেন্ট ছিলেন দারুণ খুশি, কারণ এখন দুনিয়ার যে সাম্রাজ্যটা ভাঙনের পথে, সেটা হলো আমেরিকা। দর্শক, ঘটনাটা কি হয়েছিল? চীনের প্রেসিডেন্ট মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন, তারপর দুজন একসঙ্গে বসে দীর্ঘ আলোচনা করলেন, আর সেই মুহূর্ত থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে উঠল। পুরনো বিশ্ব ব্যবস্থা, যেটা বহু দশক ধরে চলে আসছিল, সেটা ভেঙে পড়তে চলেছে। মানে আগের যে ওয়ার্ল্ড অর্ডার আমরা জানতাম, তার দিন ফুরিয়ে এসেছে। সামনে আসছে এক নতুন বিশ্ব ব্যবস্থা, আর সেই পরিবর্তনটা হবে চোখে পড়ার মতো, রীতিমতো যুগান্তকারী। আর এই মুহূর্তের দুনিয়ায় যে পরিবর্তন আসছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন আর ভারত যেন একসঙ্গে এক প্ল্যাটফর্মে পথ চলতে থাকে। আমরা আমাদের সীমান্ত সমস্যা নিজেদের মধ্যে বসে মিটিয়ে নেব, নিজেদের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নেব, আর চীন আজ থেকে ভারতের পাশে থাকবে, যে কোনো পরিস্থিতিতে পা মিলিয়ে একসঙ্গে চলবে। দর্শক, এই ঘটনা কেউ আশা করেনি। এভাবে সেখানে অভ্যর্থনা দেওয়া হবে আর এত বড় পদক্ষেপ নেওয়া হবে, এটা শুধুই একটা তাই বৈঠক ছিল না, এটা ছিল বিশ্ব রাজনীতির খেলার ছক বদলে দেওয়ার মুহূর্ত। সত্যি পুরনো বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ছে, আর তার জায়গায় গড়ে উঠছে একটা নতুন শক্তির সমীকরণ। দেখুন, ওখানে যারা জড়ো হয়েছেন, তারা আসলে বিশ্বের 40% জনসংখ্যার প্রতিনিধি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা এখন চূড়ান্ত হতে চলেছে, সেটা হলো এই মুহূর্তে শি জিনপিং যেন ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকার গলা চেপে ধরেছেন। তিনি চাচ্ছেন ভারতকে এবং এশিয়ার সব সদস্যদের একটা বিষয়ে রাজি করতে, আর তিনি তাতে সফল হবে বলেও মনে হচ্ছে। যদি তিনি ভারতকে রাজি করাতে পারেন, তাহলে পুরো বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাবে, আর ভারতও এখন প্রস্তুত। চীন বলছে মাত্র 24 ঘন্টার মধ্যেই আমেরিকার সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে, যদি এই 40% মানুষ একসঙ্গে কাল সকালেই ইউএস ডলার ব্যবহার বন্ধ করে দেয়। মানে আসল পরিকল্পনাটা হচ্ছে ধীরে ধীরে আমাদের আমেরিকান ডলারকে বিদায় বলতে হবে, আর যদি আমরা ডলারাইজেশন করে ফেলি, তাহলে একটা জিনিস বুঝে নিন, না আমেরিকা টিকতে পারবে, না তার সাম্রাজ্য। তাই এই পরিস্থিতিতে এখন এশিয়া থেকে শুরু করে ব্রিক্স পর্যন্ত সবাই চাইছে আমেরিকার এই দাপট ভরা শাসনমূলক অর্থনৈতিক ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিতে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চীন এখন ভারতকে অফার করছে যে তারা যেন চীনের ফিনান্সিয়াল সিস্টেম ব্যবহার করে। রাশিয়ারও একটা নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা আছে। তারা বলছে আমেরিকার সিস্টেম আর ডলারের দাপট থেকে বের হয়ে আসার এখনই সময়। তাই এখন রাশিয়া, চীন এবং বাকি সবাই একসঙ্গে বসে মোটামুটি এই পরিকল্পনাই করছে, আমরা সবাই নিজেদের স্থানীয় মুদ্রায় বাণিজ্য করব। ইউয়ান হোক, রুবেল হোক, ভারতীয় টাকা হোক, কিংবা ব্রিক্সের অন্যান্য যেসব নিজস্ব মুদ্রা আছে সেইগুলো। এখন আমাদেরকে আমেরিকান ডলারকে বিদায় জানাতেই হবে, আর আমেরিকার উপর নির্ভরতা থেকে বের হতে হবে। এটাই সেই সময়। দেখুন, এই মুহূর্তে ভারতে ইউএস ডলারের রেট মোটামুটি 89 টাকা ছুঁই ছুঁই করছে, আর আশঙ্কা হচ্ছে যদি এই পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে এই রেট 100তেও পৌঁছে যেতে পারে, আর সেটা হলে তখন ভারতের অর্থনীতির যা ক্ষতি হবে, সেটা কল্পনাও করা যাবে না।
ভেবে দেখুন 2024 সালে $1 দাম ছিল 74 টাকা, আর আজ সেটা গিয়ে দাঁড়িয়েছে 89-তে। তাই যদি সামনের কিছু সময়ের মধ্যে এই পরিস্থিতি এরকমই থাকে, না বদলায়, তাহলে ডলারের দাম 100 ছাড়াতে আর কেউ থামাতে পারবে না। তাই এখন চীনের প্রেসিডেন্ট বলছেন সময় এসে গেছে, আমাদের বিশ্ব ব্যবস্থা বদলাতে হবে, এখন ঠিক করতে হবে দুনিয়ার শাসন ব্যবস্থা কিভাবে চলবে। কারণ আমরা দুনিয়ার 40% মানুষের প্রতিনিধিত্ব করি। দেখুন আগে যা হতো, চীন আর ভারত কখনো একসঙ্গে এক মঞ্চে ছিল না, কখনোই না। এই 40% জনসংখ্যার যে এই ধারণা, এশিয়ার সব দেশ মিলে এই যে একটা সমীকরণ, এর আসলে কোনো বাস্তবতা ছিল না। কারণ ভারত তখন সবসময় কোয়াডের অংশ ছিল। এখন আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে যেতে অস্বীকার করেছেন, আর কোয়াডের কোনো সম্মেলনেই তিনি অংশ নিচ্ছেন না। এর মানে হচ্ছে কোয়াড এখন কার্যত নিষিদ্ধ হয়ে গেছে। আসলে কোয়াড তৈরি করা হয়েছিল একটাই উদ্দেশ্যে, চীনকে ঠেকাতে। কিন্তু এখন সেই চীন আমেরিকার ব্যান্ড বাজিয়ে দিচ্ছে। আপনি যদি শুধু ইউএস ডলারকে বিদায় জানিয়ে দেন, তাহলে আমেরিকার অর্থনীতি একেবারে ভেঙে পড়বে, তারা আর দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় থাকবে না। আর শি জিনপিং সেটাই বলেছেন, ভারত যে অবস্থান নিয়েছে সেটা একদম ঠিক। আর এখন আমাদের সবাইকে মিলে পরবর্তী ধাপে এগোতে হবে। তারা চাইছে এই পরিবর্তনের শুরুটা হোক চীন আর ভারতের বাণিজ্য থেকে, যেন আজকের পর থেকে আর ডলারের লেনদেন না হয়, তার বদলে লেনদেন হোক ইউয়ান কিংবা ভারতীয় টাকায়, যেটাই সুবিধা হবে। কিছু শতাংশ বাণিজ্য হবে ভারতীয় টাকায়, কিছু শতাংশ ইউয়ানে। দেখুন আসল উদ্দেশ্য হলো আমরা নিজেদের মুদ্রা ব্যবহার করে লেনদেন করব, ইউএস ডলার ব্যবহার করব না। এটাই এখন চীনের আসল ফর্মুলা। আর ভারতও ধীরে ধীরে ইউএস ডলার থেকে সরে আসার পথে এগোচ্ছে। যদি সত্যি আমেরিকার ডলারকে বিদায় জানাতে হয়, তাহলে ভবিষ্যতে আমাদের কি করতে হবে সেটা নিয়েই এখন আলোচনা চলছে। এছাড়াও আপনি জানেন কি, রাশিয়া এখন একটা বেশ অদ্ভুত ফর্মুলা নিয়ে আসছে। ওরা বলছে আমাদের ন্যাটোর মতো একটা কাঠামো বানাতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই ন্যাটো ধাঁচের ফর্মুলাটা আসলে কি, যেটা শুনলেই সত্যি চমকে যেতে হয়। দেখুন ফর্মুলাটা হচ্ছে রাশিয়া, চীন, ইরান আর ভারত, এই দেশগুলো মিলে একটা সামরিক জোট তৈরি করবে। হ্যাঁ, যদিও এই মুহূর্তে সেটা অসম্ভবই মনে হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক যে আগে এটা ভাবাও অসম্ভব ছিল যে মোদি কোনোদিন চীনের সফরে যাবেন, কিন্তু আজ সেটা হয়েছে। 7 বছর পর হলেও হলো তো। তাই ভাবুন তো, পুরনো সব বিরোধ কিভাবে শেষ হয়ে যাচ্ছে। ভারত চীনের মধ্যে লড়াই ছিল একেবারে চরমে, চীন তো বলেই আসছিল অরুণাচল প্রদেশ আমাদের, কিন্তু এখন তারা বলছে আমরা ভারতের সঙ্গে বসে সীমান্ত সমস্যা মিটিয়ে নিতে পারি। মানে ভারতের উপরে আগে যে একটা প্রবল চাপ ছিল, এখন সেটা আর থাকছে না। তাই চীনের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার দিকেই ভারত এগোতে চাইছে। আর এই মস্ত বড় পরিবর্তনের পিছনে বড় একটা কারণ হচ্ছে আমেরিকার সাম্রাজ্যবাদী আচরণ। চীন আসলে ভারতকে বোঝাতে পেরেছে আমেরিকা তো বসে আছে সেই হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু আমরা তো একে অপরের পাশেই আছি ছায়ার মতো। তাহলে আমরা কেন নিজেরা নিজেদের সঙ্গে লড়াই করব? চলুন না বাণিজ্যের দরজা খুলে দিই, আমরা আমাদের যে বাজার আছে সেগুলো উন্মুক্ত করে দিই আরও বেশি করে। আপনার দেশে বিনিয়োগ আসবে, চীনা বিলিনিয়াররা এসে আপনার দেশে অর্থলগ্নি করবে। তাই আপনি আমেরিকার পিছনে না ঘুরে এগুলো করুন। ওদিকে আমেরিকায় এখন বড় দুশ্চিন্তা চলছে, যেটা ওরা বলছে আমরা যাকে নিজের মিত্র ভেবেছিলাম সে তো একেবারে সোজা গিয়ে শি জিনপিংয়ের পাশে দাঁড়িয়ে গেছে। আর এই পরিস্থিতিটা আমেরিকার জন্য খুবই বিপজ্জনক, কারণ একবার যদি ডলার চলে যায় তাহলেই সব শেষ, আমেরিকার খেলা সত্যিই শেষ। দেখুন আপনি যদি ভয়ভীতির একটা বাস্তবতা তৈরি করেন, তাহলে তার একটা শেষ তো আছে। যখন আপনি কাউকে ভয় দেখান, আমি তার উপরে শুল্ক চাপিয়ে দেব, আমি এটা করব, আর সত্যি যদি সেটা করে দেন, যেমন 50% শুল্ক চাপিয়ে দিলেন, তারপর কি হলো? ভারত কি করলো? ভারত গিয়ে অন্য দেশের সঙ্গে জোট বেঁধে ফেললো। ভারত আমেরিকার সামনে মাথা নত না করে চীনের সঙ্গে হাত মেলালো। আর এটাই ছিল আমেরিকার ওই পুরো পরিকল্পনাটার একটা মহা বিপর্যয়। পুরো কৌশলটাই ব্যর্থ গেল। এটাই এখন সবচেয়ে বড় ইস্যু।
আর একটা কথা মাথায় রাখবেন, ইসরায়েলও এই অবস্থাকে মোটেই পছন্দ করছে না, কারণ ওরা চীনের দাপট মেনে নিতে চায় না, রাশিয়াকেও না। ভারত তাদের পার্টনার ঠিকই, কিন্তু এখন পরিস্থিতি এমন যে ইসরায়েলও এক প্রকার বিপাকে পড়ে গেছে। দর্শক, আমরা এখন এমন এক যুগান্তকারী সময়ের সাক্ষী যেখানে বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ একদম বদলে যাচ্ছে। ভারত, চীন, রাশিয়া, এই তিন শক্তিধর রাষ্ট্র এখন এক প্ল্যাটফর্মে, এক মুদ্রায়, এমনকি ভবিষ্যতে এক সামরিক জোটেও হয়তো একত্রিত হতে পারে। আর এর অর্থ একটাই, আমেরিকার সেই একক শাসন যুগের অবসান খুব কাছেই। এই পরিবর্তন শুধুই ভূরাজনৈতিক নয়, এটা একটি নতুন অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত বাস্তবতা। তাই এখন প্রশ্ন একটাই, দুনিয়া কি তৈরি এই নতুন যুগে প্রবেশের জন্য? দর্শক, আপনি কি মনে করেন, ভারত সত্যি আমেরিকাকে পাশ কাটিয়ে নিজের পথ খুঁজে নিলে আমেরিকা ঠিক কী কী করতে পারে ভারতের উপরে? নিচে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে।